টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ, আর দিনটা যদি শুরু হয় খিচুড়ি আর বেগুন ভাজি দিয়ে, ইস, তাহলে তো আর কথাই নেই। কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, আর আয়ানকে কোলের মধ্যে নিয়ে ঘুমাতে টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে যে কি মজা। আর এই মজাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য সারা রাত ধরে ওয়েট করেছি কখন সকাল হবে, কখন একটু খিচুড়ি খাবো বেগুন ভাজি দিয়ে। তো সকাল হতে না হতে আমি এখানে চাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 3 পদের ডাল, নিয়েছিলাম মুগ ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে বুটের ডাল। যেহেতু বাসায় আমরা 2-3 জনই মানুষ, তো বেশি একটা খাওয়া হবে না দেখে সবকিছু আমি এক মুঠ করে নিয়েছি। আর চাল ডালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি সোক করে নিব। ভাবছেন 3 জন মানুষ আর এক মুঠ করে কেন নিয়েছি? আমাদের বাসায় সবাই আয়ান যতটুকু খায় ততটুকুই খায়, মানে আমরা ওরকম আর কি খানেওয়ালা ফ্যামিলি না, খাওয়া দাওয়া একটু কমই পছন্দ করি। আর এদিকে আমি তুড়ি মেরে পেঁয়াজ, রসুন, তারপরে যা যা লাগবে সব মশলাগুলো কেটে কুটে নিয়েছি। এখানে বেগুন ভাজির জন্য কেটে কুটে নিয়েছি। আর এই যে আমার বেগুনও রেডি। আর আমি একটু খিচুড়ির মধ্যে একটু সবজি অ্যাড করবো, তাই ওখানে কিছু আলু আর বরবটিও কুচি করে নিয়েছি। আর এই সব কিছু আমি ধুয়ে এক সাইডে রেখে এবার আমি চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেল গরম করে এর ভিতরে একে একে পেঁয়াজ, রসুন সবকিছু ছেড়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনটা একটু বেরেস্তা হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। তো সামান্য ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করে আমি দেন এর ভিতরে চাল ডাল যে সোক করে রেখেছিলাম ওটা ছেড়ে দিব। এবার একে একে এর ভিতরে যত মশলাপাতি লাগবে, মানে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, অবশ্যই আমি এর মধ্যে 2 পদের ঝাল ইউজ করব, কাঁচা ঝালটাও ইউজ করব। সো শুকনো ঝালটা একটু কম দিয়েছি, কাঁচা ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর আমরা তো ঝাল খেতে খুবই পছন্দ করি, তো এর মধ্যে কিছু কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। নাড়তে নাড়তে মনে হলো তেল একটু কম হয়ে গিয়েছে, আর খিচুড়িতে একটু তেল না দিলে ভালোও লাগে না। সো আমি আর একটু তেল দিয়ে এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম। কিছু সময় পর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে এর ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি রান্নার প্রসেসিং এখানেই শেষ। আমি এখন চলে যাব বেগুন ভাজি করতে। বেগুনগুলোকে তো আগেই ধুয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে একে একে আমি হলুদ, লবণ, তার মধ্যে আবার একটু সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করেছি, তাতে বেগুন ভাজিটা খেতে অনেক স্বাদ হয়। তো এগুলো দিয়ে আমি মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। আর এপাশে আমার খিচুড়িটা হচ্ছে, ওটাকে একটু মাঝে মধ্যে নাড়া দিচ্ছি, আর এদিকে বেগুন ভাজিটা করছি। ভিডিওটা এডিট করতে করতে আমার আবারও খিচুড়ি বেগুন ভাজির প্রতি লোভ লেগে গেছে। মাত্র 2 দিন আগে খেলাম। যাই হোক, বেগুন ভাজিটা করছি আর ওয়েট করছি কখন হবে, যেহেতু সকাল 9টা বেজে গেছে, খিদা অলরেডি লেগে গেছে। যাই হোক, আস্তে ধীরেই করছিলাম, কারণ তাড়াহুড়ার জিনিস কখনোই ভালো হয় না। ওদিকে বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের ঘরে পানি উঠে যাওয়ার মতো অবস্থা, আর এদিকে আমি আছি খিচুড়ি আর বেগুন ভাজি কখন খাবো সেই নিয়ে। ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এদিকে পৌষ মাসও আমার, সর্বনাশও আমার। কি আর করার, ওয়েদার ডিমান্ড, এটা তো করতেই হবে আর খেতেই হবে। যখন মনে মনে রেডি করেছি সারা রাত ধরে খাবো তো খাবোই, যতই ঝড় বন্যা বৃষ্টি হয়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে হাই জালে আমার বেগুন ভাজিটা করে নিয়েছি। আর বেগুন ভাজি করার পরে এখানে মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে। অনেকে আছে বেগুন ভাজিটা এমনি খায়, আমরা আবার বেগুন ভাজিটা এমনি খেতে পারি না। এখানে মরিচ পেঁয়াজ না দিলে বেগুন ভাজিটা খেতে মোটেও স্বাদ হবে না, আর খিচুড়িটা খেয়ে মজাও পাবো না। তো মরিচ পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। আর বেগুন ভাজার পর যতটুকু তেল ছিল ততটুকু তেলেই আমি মরিচ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কারণ বেশি তেল দিলে এটা কড়া ভাজা হয়ে যাবে। আমি জাস্ট একটু নরম নরম ভাজি রাখতে চাচ্ছিলাম। তো আমার মা এরকমই করে, কোনো ভাজি করলে মরিচ পেঁয়াজ একটু বেশি করে দেয়, যাতে মরিচ পেঁয়াজ দিয়েই ভাতটা খাওয়া যায়। আর আম্মু জানেও আমি মরিচ পেঁয়াজ একটু বেশি করে খাওয়া পছন্দ করি। সো আমার বাসায় যখন অন্যান্য তরকারি থাকে, আমার তরকারিটা পছন্দ না হয়, তখন আমি এইভাবে মরিচ পেঁয়াজ ভেজে দেন ভাত খাই। কথা বলতে বলতে আমার মরিচ পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এদিকে বেগুনগুলোও আমি মরিচ পেঁয়াজের সাথে ফাইনালি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে এই যে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। খিচুড়িটা থেকে একটা দারুণ ঘ্রাণ বেরিয়েছে। এখন যদি আমার হাতে কিছুটা ঘি থাকতো, তো এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে এই জিনিসটা খেতে আরো মজা লাগতো। যেহেতু ঘি নেই, সো কি আর করার। ব্যাস, ফাইনালি আমার বেগুন ভাজি রেডি। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। সো ফাইনালি অনেক অপেক্ষার পর এখন আবার খিচুড়ি বেগুন ভাজি খাওয়ার পালা। তো আমি করলাম কি, সবার প্লেটে খিচুড়ি সার্ভ করে দিলাম, সাথে বেগুন ভাজিও দিলাম। আমরা তো খেলাম। আমি এখান থেকে কিছুটা খিচুড়ি নিয়ে সামিহাকেও দিয়ে আসলাম। বিশ্বাস করেন কি যে মজা হয়েছিল, নাকি আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল খিচুড়ি আর বেগুন ভাজি এরকম বৃষ্টির দিনে। তার উপরে খিচুড়ি আর বেগুন ভাজি, উফ, সকালটা একদম জমে গিয়েছিল। আর এই যে আমার ছেলেটা বৃষ্টি দেখলেই মাথা খারাপ হয়ে যায়, সে নেমে পড়ে যায় বৃষ্টির ভিতরে। আমার কাছে অনুমতি চাচ্ছিল মা গোসল করবো কিনা, তো আমি অনুমতি দিয়ে দিলাম, গোসল করতে নেমে গেল। মোট কথা, পানি দেখলে আর বৃষ্টি দেখলে ওর মাথা ঠিক থাকে না। সেই ছোটবেলা থেকে এক দরজা দিয়ে আটকাইতাম, তো আর এক দরজা দিয়েও বৃষ্টির ভিতরে নেমে যেত। আর আমিও ওকে বাধা দিই না, যেন বৃষ্টিতে ওর কখনো কোনো সমস্যা না হয়। তো ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজতে অভ্যস্ত। তো গল্প করে আর লাভ নেই, দুপুরের আয়োজনে চলে যেতে হবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।